শীতকাল মানেই পিঠে খাওয়ার আমেজ। পিঠে পুলির সম্ভারে আজকে ভাপা পুলি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাবো। পিঠে খেতে যেমনি আমি ভালোবাসি, তেমনি যে কোনো পিঠা তৈরি করতেই কিন্তু আমি খুবই পছন্দ করি। হাত পুলি দেখতে যেমনি সুন্দর লাগে, তেমনি বানিয়ে নেওয়া যে একদমই সহজ। ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনারা বুঝতে পারবেন শুধু চালের গুঁড়ো দিয়ে পরদিনও পুলি পিঠা কীভাবে সফট আর নরম তুলতুলে থাকবে। খুঁটিনাটি সব বিষয়ে এই ভিডিওতে বলবো, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আসুন এক নজরে সম্পূর্ণ ভিডিওটা একবার দেখে নেওয়া যাক। আমি প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে 2 কাপ পরিমাণ জল ফুটতে দিচ্ছি, সাথে স্বাদ মতো লবণ দিয়ে নেব। হাফ টিস্পুন পরিমাণ লবণে আমি এখানে দিচ্ছি। যতটা পরিমাণ চালের গুঁড়ো নেবেন তার অর্ধেক জল দিতে হবে আর স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে। আমি জলটাকে দেখুন খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমি সব ভিডিওতেই বলি যে কোনো পিঠা তৈরিতে জলটাকে কিন্তু আমি প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নিই। আর দেখুন জলটা ফোটাতে ফোটাতে কিন্তু হাফ ইঞ্চি কমে গেছে আর জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই সময় যেই কাপ দিয়ে মেপে আমি জল নিয়েছিলাম সেই কাপেরই 4 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি চান বাজারে কেনা শুকনো আতপ চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবেন। কোনো রকম ময়দা বা কোনো কিছু ছাড়াই এই পিঠাটা আমি তৈরি করব। আর এই পিঠাটা কিন্তু পরের দিনও নরম তুলতুলে থাকবে। অনেক সময় পিঠা তৈরি করে নিলে পরের দিন দেখবেন যে পুলি পিঠাগুলো একদম শক্ত হয়ে গেছে। আমার প্রসেসগুলো ফলো করে পিঠাটা তৈরি করে নেবেন, দেখবেন পিঠাটা কিন্তু পরের দিনও নরম তুলতুলে থাকবে। ফুটন্ত জলের মধ্যে চালের গুঁড়ো দিয়ে নেওয়ার পর চালের গুঁড়োটাকে একটু ওপর নিচ করে নিয়েছি আর লো আঁচে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনার মধ্যে যে ছিদ্রটা ছিল সেটাও একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। গ্যাসের আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখুন চালের গুঁড়োর কালারটা কিন্তু সম্পূর্ণই চেঞ্জ হয়ে গেছে। খুন্তি দিয়ে একটু ওপর নিচ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেই মনে হচ্ছে চালের গুঁড়োটা কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে। হাত দিয়ে টিপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন চালের গুঁড়োটা কিন্তু একদম আঠো আঠো হয়ে গেছে। পুলি পিঠা তৈরির জন্য ডোটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তবে ডোটাকে একটু হাত দিয়ে ময়াম দিয়ে নিতে হবে। এবার একটা থালার মধ্যে নামিয়ে নিয়ে গরম গরম অবস্থাতেই আমি খুব ভালো করে ময়াম দিয়ে নেব। এই ডোটা থেকে কিন্তু চুষি পিঠাও তৈরি করা যাবে। চুষি পিঠা তৈরির ডো কিন্তু ঠিক এভাবেই তৈরি করে নিতে হয়। প্রথমে যতটা পরিমাণ আপনি চালের গুঁড়ো নেবেন তার অর্ধেক পরিমাণ জল নিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে তারপরে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিন। এতে করে চালের গুঁড়োটা ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে ময়দা না দিলেও চালের গুঁড়োটা পিঠে তৈরি করে নেওয়ার পর পরদিনও নরম তুলতুলে এবং সফট থাকবে। এবার হাত দিয়ে আমি গরম গরম অবস্থাতেই খুব ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। হাত দিয়ে ময়াম দিয়ে নেওয়ার সময় আপনার যদি মনে হয় ডোটা শক্ত হয়ে গেছে তাহলে হাত দিয়ে একটু জল ছিটিয়ে নিন। কাঁচা জল কিন্তু একদমই দেওয়া যাবে না। হাত দিয়ে যখন জল ছিটিয়ে নেবেন সেই জলটাও কিন্তু ফুটিয়ে নেবেন। কাঁচা জল কিন্তু একদমই দেওয়া যাবে না। পিঠা তৈরিতে জলটাকে যদি খুব ভালো করে ফুটিয়ে নেওয়া যায় তাহলে পিঠা কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। ডোটা হাত দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে নেওয়ার পর একটা পরিষ্কার কাপড় জল দিয়ে ভিজিয়ে হাত দিয়ে চিপে তারপরে ওপরে ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে পুলি পিঠার ভেতরের পুরটা আমি তৈরি করে নিচ্ছি। সেই জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের ওপর থেকে 2 কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে দেব আর সাথে আমি দিয়ে দিচ্ছি পাতলা গুড়। এখানে আপনারা খেজুরের গুড়, আখের গুড় কিংবা মিষ্টির জন্য চিনিও ব্যবহার করতে পারেন। মিষ্টির জন্য যে কোনো একটা কিছু দিয়ে নিলেই হবে। আমি পাতলা গুড় ব্যবহার করেছি। তবে আপনারা পুলি পিঠার ভেতরের পুরের জন্য ক্ষীরসাও ব্যবহার করতে পারেন। আগেকার দিনে ঠাকুমা দিদারা কিন্তু পুলি পিঠার ভেতরে বেশিরভাগ নারকেলের পুরই ব্যবহার করতেন। গুড় দিয়ে নেওয়ার পর এবার নারকেলটাকে খুব ভালো করে জাল করে নেব। বাড়িতে আমরা যেভাবে নারকেল নাড়ু তৈরি করি এটা কিন্তু ঠিক সেরকম হবে না। এক পাক আসলেই নামিয়ে নিতে হবে। আর নারকেল কোরানোটা দেখুন বেশ আঠো আঠো হয়ে গেছে। এক পাক চলে এসেছে, ঠিক এই সময় নামিয়ে নিলাম। এবার পুলি পিঠাগুলো তৈরি করে নেব। এবার ডো থেকে একটু লেচি কেটে নিয়ে হাতের মধ্যে প্রথমে খুব ভালো করে ময়াম দিয়ে হাতের তালুতে সেট করে নিতে হবে। প্রত্যেকটা পুলি পিঠা তৈরির আগেই কিন্তু একটু করে লেচি কেটে নেব আর হাত দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে হাতের মধ্যে খুব সুন্দর করে সেট করে নেব। এবার হাতের দুটো বুড়ো আঙুল দিয়ে ছোট একটা মাটির হাঁড়ির মতন তৈরি করে নিতে হবে।
হাঁড়ির মুখের চারদিকটা যদি ছড়িয়ে যায় তাহলে আবারও বুড়ো আঙুল দিয়ে টিপে টিপে ঠিক এভাবে মুখটাকে ছোট করে নিন। বাটি কিংবা হাঁড়ির ভেতরটা যতটা ফাঁকা থাকবে পুলি পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। এবার হাঁড়িটার ভেতরে 2 চামচ পরিমাণ পুর দিয়ে নিলাম। এবার পুলি পিঠার ডিজাইনটা আমি হাতেই দিয়ে নেব। তবে আপনারা যদি চান, এখন ছাঁচ বেরিয়ে গেছে, ছাঁচেও ডিজাইন দিয়ে নিতে পারেন। আমি পুলি পিঠার হাতে ডিজাইন দিতেই বেশি ভালোবাসি, আর হাত পুলিগুলো দেখতেও খুব সুন্দর লাগে। দেখুন, একটা হাত পুলির ডিজাইন আমার দিয়ে নেওয়া হয়ে গেছে। পুর দিয়ে নেওয়ার পর 2 সাইডের মুখটা ভালো করে বন্ধ করে নিয়ে তারপরে বুড়ো আঙুল দিয়ে চিপে চিপে স্ক্রিনে যেভাবে দেখা যাচ্ছে ঠিক সেভাবে ডিজাইনটা দিয়ে নেব। একটু চেষ্টা করলে হাত পুলির ডিজাইন দিয়ে নেওয়া কিন্তু একদমই কঠিন কাজ নয়। তবে যারা একদমই হাত পুলির ডিজাইন তৈরি করতে পারেন না, তাদের জন্য ঠিক এই রকম ছাঁচ রয়েছে। ছাঁচের মধ্যে পুলি পিঠার কিছুটা ব্যাটার দিয়ে ভেতরে পুর দিয়ে চাপা দিলেই পুলি পিঠা তৈরি হয়ে যাবে। আরেকটা পুলি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। সেম প্রসেস ফলো করে সবগুলো পিঠাই আমি হাতে ডিজাইন দিয়ে নেব। আমি পিঠা খেতে যেমনি ভালোবাসি, তেমনি যে কোনো পিঠা তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবারও দেখুন, বাটিটার ভেতরে পুর দিয়ে নেওয়ার পর হাত দিয়ে চিপে চিপে আমি 2 সাইডের মুখটা বন্ধ করে নিয়েছি। তারপরে বুড়ো আঙুল দিয়ে ঠিক এভাবে ডিজাইনটা দিয়ে নেব। তবে অনেকেই কিন্তু হাত পুলি তৈরি করতে পারে না, তাদের জন্য আরেকটা ডিজাইন আমি তৈরি করে দেখাচ্ছি। 2টো পুলি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। এবার আরেকটা পুলি পিঠা আমি আপনাদেরকে একদম সহজভাবে তৈরি করে দেখাচ্ছি। ডিজাইনটা যেমনি দেখতে সুন্দর লাগবে, তেমনি পিঠাটা বানিয়ে নেওয়ার পর যে কারো নজর কাড়বে ঠিক এরকম একটা কাঁটা চামচের সাহায্যে মুখটাকে আবার বন্ধ করে ডিজাইনটা আমি কিভাবে দিয়ে নিলাম স্ক্রিনে দেখে আপনারা বুঝতেই পারবেন। ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজভাবে ডিজাইনটা দিয়ে নেওয়া যাবে। যারা একদমই হাত পুলি পিঠা তৈরি করতে পারেন না, তারা এই ডিজাইনটা খুব সহজভাবে দিয়ে নেবেন। একইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। পিঠাগুলো তৈরি করে নেওয়ার পর পিঠাগুলো ভাপিয়ে নিলেই পুলি পিঠা তৈরি হয়ে যাবে। তো আসুন সবগুলো পিঠা তৈরি করে নেওয়ার পর ভাপিয়ে নেওয়া যাক। দেখুন, সবগুলো পিঠা কিন্তু আমি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। এবার ভাপিয়ে নেওয়ার জন্য একটা বোলের মধ্যে আমি জল ফুটতে দিয়েছি। জলটা যখন টকবগিয়ে ফুটতে শুরু করবে, ওপর থেকে একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিলাম। পাত্রের ওপরে এবার পুলি পিঠাগুলো দিয়ে নেব। সবগুলো পুলি পিঠা যখন দিয়ে নেওয়া হয়ে যাবে, তখন আবারও ঢাকনা দিয়ে রেখে 20 মিনিটের জন্য রেখে দেব। ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটা আবারও কাগজ দিয়ে বন্ধ করে দেব। তাহলে পুলি পিঠাগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাপিয়ে নেওয়া হবে। 20 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। দেখুন, পুলি পিঠাগুলো কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে। সবগুলো সুন্দরভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে পিঠাটা ভেতর থেকে কতটা পারফেক্ট তৈরি হয়েছে। যদিও আজকের ভিডিওটা অনেক লম্বা হয়েছে, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।